তিনি বাংলাদেশের নাগরিক নন, তারপরেও বাংলাদেশের কথা চিন্তা করে, এই দেশের মানুষের কথা চিন্তা করে নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শহীদ হয়েছেন। যদি শহীদ নূর মুস্তাফাকে স্বীকৃতি দেওয়া না হয় এবং আমাদের তরফ থেকে দাবি যে শহীদ নূর মুস্তাফা সম্মাননা পূর্বক তার পিতা মাতাকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা। আজকের পরে এখানে দাঁড়ানোর পরেও যদি শহীদ নূর মুস্তাফাকে বাংলাদেশ সরকার চিহ্নিত না করে, রিকগনাইজ না করে, স্বীকৃতি না দেয় এবং যাবতীয় সম্মাননা না দেয়, তো এটা বাংলাদেশ সরকারের জন্য সবচেয়ে বেশি নির্লজ্জ একটা কাজ হবে। এবং শহীদ নূর মুস্তাফাকে স্বীকৃতি না দিয়ে তারা কোন দিক দিয়ে যাইতে পারে, যে কি কারণে স্বীকৃতি দেওয়া হচ্ছে আমরা জানতে চাই। এই জুলুমের কারণটা আমরা জানতে চাই। শহীদ নূর মুস্তাফাকে তার শহীদ স্বীকৃতি এবং তার এই ত্যাগের বিনিময় তার পরিবারকে নাগরিকত্ব না দেওয়া হয়, তাহলে আমরা মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকার তারা মুখে জুলাইকে ধারণ করা এবং জুলাইয়ের স্পিরিটকে ধারণ করার কথা বললেও তারা মনে মনে কখনোই জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে না। জুলাইয়ে আমরা যাদের জীবনের বিনিময় এবং যাদের আত্মত্যাগের বিনিময়ে এই সরকারের ম্যান্ডেটের কথা আমরা বলতেছি, সেই ম্যান্ডেটকে বৈধতা দান করার জন্য জুলাইয়ের সকল শহীদদের পুনর্বাসন এবং সকল শহীদদেরকে তাদের শহীদী সম্মাননা দিতে হবে। যে জাতি তার বীরদেরকে মূল্যায়ন করতে পারে না, সেই জাতি থেকে আর কখনো বীর জন্ম নেয় না। আমরা আজকের এখান থেকে আহ্বান জানাবো গভর্নমেন্টকে, কাল বিলম্ব না করে শহীদদের পুনর্বাসন, এম্পাওয়ারমেন্টের দিকে, শহীদ পরিবারের এম্পাওয়ারমেন্টের দিকে নজর দিবেন। আহত এবং পঙ্গুত্ব বরণকারী ভাইদের চিকিৎসা নিশ্চিত করবেন এবং যারা ঋণে জর্জরিত রয়েছেন তাদের ঋণ পরিশোধের ব্যাপারে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন। তিনি বাংলাদেশের নাগরিক নন, তারপরেও বাংলাদেশের কথা চিন্তা করে, এই দেশের মানুষের কথা চিন্তা করে নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শহীদ হয়েছেন। সেই শহীদ নূর মুস্তাফাকে অবিলম্বে তার স্বীকৃতি দিতে হবে, আমরা এই দাবি এখান থেকে জানাচ্ছি। এটা লজ্জার অন্তর্বর্তীকালীন সরকারের জন্য, কিন্তু যারা এই জুলাইয়ের ম্যান্ডেট নিয়ে, কোট আনকোট জুলাইয়ের ম্যান্ডেট নিয়ে যারা সরকারে বসে আছেন, তারা এই লজ্জা অনুভব করতে পারেন কিনা আমরা জানি না। এই লজ্জা নিয়ে আমরা বঙ্গোপসাগরে ঝাঁপ দিই, যেহেতু বঙ্গোপসাগর ছাড়া আমাদের কোনো যাওয়ার জায়গা নাই। আমাদের জুলাইতে একজন শহীদ, সেই শহীদের স্বীকৃতি আমরা আদায় করতে পারছি না। আমাদের স্মারকলিপির রাজনীতি করতে হচ্ছে, আমাদের মানববন্ধন করতে হচ্ছে, আমাদের সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিজম করতে হচ্ছে। এর থেকে বড় লজ্জার আর হতে পারে না। আপনারা দেখবেন যে আমরা সোশ্যাল মিডিয়াতে এই শহীদ নূর মোহাম্মদকে নিয়ে আমরা অ্যাক্টিভিজম করেছি। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি।